স্বাধীনতার পর থেকে এই জামাত শিবির হোয়াটএভার হুজুররা ক্ষমতায় আসার জন্য প্রত্যেক বছর প্রত্যেকবার ভোটের সময় লড়াই করে, যুদ্ধ করে, কিন্তু স্টিল তারা কখনো ক্ষমতায় আসতে পারে নাই। এইবারে একমাত্র সুযোগ ছিল তাদের ক্ষমতায় আসার, কিন্তু দুর্ভাগ্যবশত তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। তারা নিজেরা সম্ভবত 10-11টি দল গঠন করছে। তো আমি ড্যাম শিওর, 100% শিওর যে তারা এবছরও কোনো কিছুই করতে পারবে না। ক্ষমতা তো দূরের কথা, ধারে কাছেও আসতে পারবে না। হয়তো কয়েকটা সিট পাইতে পারে সেই আগের মতো। সো এরপর আসেন বিএনপির কথা। জনগণ তো সাধারণ জনগণ, আমরা যারা ভোট দেই না বা ওই সব ভোট কেন্দ্রের আশেপাশেও যাই না, যারা কোনো পার্টি মিছিল মিটিং করি না, আমরা সাধারণত চাই, এই দীর্ঘ সেই এরশাদ সরকারের আমল থেকে দেখে আসছি, আমরা এই সমস্ত দলকে চাই না। আমরা এরশাদ সরকার অর্থাৎ জাতীয় পার্টিকেও চাই না, বিএনপিকেও চাই না, আওয়ামী লীগকেও চাই না। আমরা এমন একটি দল বা হোয়াটএভার এমন একটি লোককে আমরা ক্ষমতা দেখতে চাই যারা দেশের স্বার্থে কাজ করবে, যারা জনগণের স্বার্থে কাজ করবে, যারা দেশের উন্নয়নের কাজ করবে, যারা চুরি করবে না, দেশকে সর্বশান্ত করবে না, এরকম কোনো ব্যক্তি বা গোষ্ঠী কে আমরা ক্ষমতা দেখতে চাই। এটা আমাদের মতো লোকজনদের অভিব্যক্তি, আমরা আসলে এরকম চাই। তো এটাই আসলে সুযোগ ছিল, আর সেজন্য ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতিত হইল, তারা করলো, কিন্তু পৃথিবীর স্বনামধন্য একজন ব্যক্তিত্বকে নিয়ে আসলো তারা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি অত্যন্ত একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, সারা পৃথিবী জুড়ে যার নাম ডাক। আই ফুলি আন্ডারস্ট্যান্ড, কিন্তু তিনি আসলে রাজনীতির বিষয়ে অতটা অভিজ্ঞ না। যতটুকু মানুষ সাধারণ জীবনে শিখে থাকে, ওনার তো প্রায় 80 বছরের কাছাকাছি মনে হয় বয়স, উনি অতটুকুই শিখছেন। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় 20 কোটি মানুষকে করার ক্যাপাসিটি, রাজনৈতিক ক্যাপাসিটি ওনার ভিতরে আমি বলবো যে নাই। কারণ উনি আসার পর থেকে এই যতটুকু সময় পাইছেন, উনি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেছেন বা করছে যতটুকু, এটা অন্য কেউ হইলে করতে পারতো কিনা আমি জানি না। তবে দেশের ভিতরে যে বর্তমানে অরাজকতা, বিশৃঙ্খলা, এটা আসলে দমন করা কঠিন কিছু না। এটা আমাদের তো বয়স কম হয় না, আমরা মনে করি যে এটা সামান্য একটা টিপসের মাধ্যমেই এটাকে উইদিন শর্ট টাইমের ভিতরে এটাকে দমন করা সম্ভব। কিন্তু উনি কেন করতেছে না ঠিক আমি বুঝতে পারতেছি না। তো আমি ডিটেলসে যাব না, শুধু এটাই বলবো যে আসলে এই বর্তমানে যে অরাজকতা চলতেছে, মারামারি, কাটাকাটি, এগুলো বন্ধ করা জাস্ট 1 দিন 2 দিনের ব্যাপার, কিচ্ছু হবে না। আপনি একটু পিছনে তাকান না, আমরা যে 111-এর কথা বলি, ফখরুলের আমলের কথা বলি, তখন দেখেন আপনি শেখ হাসিনাকে জেলে ঢুকেছিল, খালেদা জিকে জেলে ঢুকেছিল, কিন্তু সাধারণ জনগণ অর্থাৎ আমার মতো যারা আর কি নিরপেক্ষ, যারা কোনো দল বা কোনো গোষ্ঠীকে সাপোর্ট করে না, আমরা চাই দেশে সুন্দরভাবে বসবাস করতে, আইন শৃঙ্খলার সঠিক বাস্তবায়ন চাই যারা, এরা কিন্তু আমি মনে করি যে না, ওটা আসলে 111 রাজনৈতিক মানুষরা তারা বলে ওটা 111, কিন্তু দেশটা কিন্তু সুন্দরভাবেই চলতেছিল, কোনো বিশৃঙ্খলা ছিল না, কোনো মারামারি কাটাকাটি ছিল না। তো
এটা এটা করা আমি মনে করি যে অন টুর ব্যাপার। এটা যদি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনাকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে। উনি যদি চান উনি একটু যদি এদিকে নজর দেন, এটা সম্ভব। তো আমি সমন্বয়ক সহ এই স্যারকে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করতেছি। আপনি আসলে দেখেন, একটু এদিকে নজর দেন। আমি জানি বিশ্বের কাছে আপনার ভাবমূর্তি একটু নষ্ট হবে, কারণ আপনি যদি এটাকে দমন করতে চান তাহলে বিশ্বের কাছে আপনার একটু ভাবমূর্তি নষ্ট হতে পারে, বহির্বিশ্বের কাছে, আন্তর্জাতিক পর্যায়ে। কারণ আপনি জানেনই তো। কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। আমি একটা মোটামুটি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে যাদের নামে কেস আছে, যাদের নামে 40টা 50টা 100টা 150টা কেস আছে, আপনি তাদেরকে কেন রাস্তায় ঘুরতে দিতেছেন? যাদের নামে মার্ডার কেস আছে, যারা বিগত দিনে সে কে কোন পার্টি করে আমি সেটা বলবো না, আওয়ামী লীগ করুক বা বিএনপি করুক বা হোয়াটএভার পার্টি যে করুক না কেন, যাদের নামে কেস আছে, যারা মার্ডার করছে, বহুত মানুষকে খুন করছে, হত্যা করছে, আপনি এদেরকে কেন এখনো বাইরে রাখছেন? আমি ঠিক বুঝতে পারি না। হ্যাঁ, এদেরকে আপনি যথাযোগ্য শাস্তি না দেন, অন্তত ভোট হওয়ার আগ পর্যন্ত এদেরকে আপনি বন্দি করে রাখেন, কারণ এরা তো শাস্তিযোগ্য অপরাধ করছে। তারপর পরবর্তী সরকার যে আসবে ইলেকশন হওয়ার পরে, তারা সঠিক বিচারের মাধ্যমে সে শাস্তি পাইলো না পাইলো, কিন্তু আপনি এদেরকে বাহিরে রাখা এখন বিশৃঙ্খলা করতেছে তারা। এটা আসলে আমি মনে করি এটা আপনি অতি দ্রুত সম্ভব এটাকে সমাধান করা উচিত। যারা 100 মার্ডার করছে, বা ইয়ত্তা নেই যে কত মার্ডার করছে, কত খুন খারাপি করছে, কত মানুষকে লাঞ্ছনা গঞ্চনা দিছে, এদেরকে আপনি কেন এখনও বাহিরে তারা কেমনে ঘোরাফেরা করে আমি ঠিক বুঝতে পারি না। প্লিজ ডু সামথিং মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার প্রতি আমার অনুরোধ, আপনি এটাকে যারা থানায় যাদের নামে কেস আছে, মামলা আছে, একটা দুইটা না, হ্যাঁ গুরুত্বপূর্ণ, কেলাচোর কচুচোর এদেরকে না, আপনি যারা বড় বড় মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বিগত দিনে, বিগত 50 বছরে, আপনি সকলকে আইনের আওতা নিয়ে আসেন এবং এদেরকে বন্দি করেন অন্তত ভোটের আগ পর্যন্ত। আদারওয়াইজ এই বিশৃঙ্খলা আপনি থামাতে পারবেন না। ধন্যবাদ।